আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দিবেন, ওনার কি যোগ্যতা থাকলে দিবেন, না থাকলেও দিবেন? বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে, আমার কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতাটা আমার ঘাড়ে, বন্দুকটা আমার ঘাড়ে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা। সেজন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে করার ব্যাপারটা তা না। আপনার যে সুপারিশটা, এটার অর্থ এটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন, এটার অর্থ হলো করা আছে দেখাই দিবেন, দিচ্ছেন। এখন ওই যে আমাদের সিইসি উনি বলছেন যে কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না, তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে। সবাই কথা বল, কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যে কথার মধ্য দিয়ে আপনি ভয় পান, যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন? তার মানে তো সামথিং রং। আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যে কথা আমি অফলাইনে বলতে পারি, তার মধ্যে তো, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন, উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন, উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি। তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না, ফোনে কারো রিসিভ করছি না, ফোন দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত। এই জন্য ইলেকশনটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসন, আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন? পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো, ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমন ভাবে হাজির হয়ে যেত, দোকান রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি? তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট না, সে দেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না। আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে? আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না, আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে। যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে, তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোন দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে। তাহলে আমাদের দেশে 300 আসনে যখন নির্বাচন হবে, কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন? এটা আপনাদের ভাবা উচিত, এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত, আইসিপির ভাবা উচিত। আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার, জানার, বুঝার সুযোগ হয়েছে। গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের
72 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য। তাহলে একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি 72 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আরো অনেক কথা আমাদেরকে শুনতে হয়, তাহলে আমার 300 আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পিছিয়ে দিতে পারে, তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে নিশ্চিত হবে, তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমার পিছিয়ে দেওয়ার দাবি তুলব। আমরা পারছি না তো। এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন, পরিকল্পনা, চিন্তা, ক্যারেক্টার, হ্যাবিট, নেচার, এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট এনাফ।